My dear students, welcome to my YouTube channel ঘরে ঘরে ইংলিশ। আজ কয়েকটি ভয়েস চেঞ্জের আলোচনা তোমাদের সামনে করছি। দেখবে খুব ইজি লাগবে, ভয়েস চেঞ্জ আর অসুবিধা তোমাদের মনে হবে না। দেখো, প্রথম যে লাইনটা রয়েছে বোর্ডের দিকে দেখো, few girls can resist flattery। অল্প কিছু মেয়ে প্রতিহত করতে পারে, বাধা দিতে পারে তোষামোদীকে। তো এখানে একটা মডাল অক্সিলারি রয়েছে, দেখো ক্যান। ক্যান থাকা মানেই তোমাকে ভয়েস চেঞ্জ করার জন্য প্যাসিভ এলিমেন্ট হিসেবে একটা বি ভার্ব আনতে হবে। তাহলে কি হবে উত্তরটা দেখো। এখানে সাবজেক্ট হচ্ছে ফিউ গার্লস আর অবজেক্ট হচ্ছে ফ্ল্যাটারি। তাহলে ফ্ল্যাটারি অবজেক্ট সাবজেক্টে আনলাম ফ্ল্যাটারি, তারপরে ক্যানটা ক্যানই থাকবে আর ক্যানের পরে প্যাসিভ এলিমেন্ট বি। এটা কেন প্যাসিভ এলিমেন্ট নাম দিই আমি আগের ভিডিওগুলোতে বলেছি। এই বি ভার্বটি যদি আমি না এখানে পুট করি তাহলে কিন্তু আমি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারবো না। তোমরা মনে রাখবে, ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট যত মডাল অক্সিলারি আছে তাদের পরে একটা বি ভার্ব আনতে হবে প্যাসিভ করতে গেলে। ঠিক সেইভাবে এখানেও ক্যানের পরে বি আনলাম, তাহলে কি হলো ফ্ল্যাটারি ক্যান বি। এই রেজিস্ট ভার্ব যেটা রয়েছে, প্যাসিভের নিয়মই হচ্ছে ভার্বকে পাস্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের থার্ড ফর্মে নিয়ে যেতে হবে। রেজিস্টের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রেজিস্টেড। তো আমরা রেজিস্টেড লিখে দেবো। তাহলে উত্তরটা হবে ফ্ল্যাটারি ক্যান বি রেজিস্টেড, বাই আনতে হবে একটা বাই, তারপরে উত্তর হবে ফিউ গার্লস। যে সাবজেক্টটা ছিল ফিউ গার্লস সেটা বাই এর পরে অবজেক্টে চলে আসবে। এর পরের ভয়েস চেঞ্জের উদাহরণটা দেখো, দ্য ক্যারেজ হুইলস চেঞ্জ দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। ক্যারেজ হুইলস অর্থাৎ ট্রেনের যে কামরার চাকাগুলো, সেগুলো আস্তে আস্তে তাদের আওয়াজ এবং তাদের যে রিদম মানে ছন্দ সেটা চেঞ্জ করেছিল। এটা পাস্ট ইনডেফিনাইট। দেখো ভার্বের দিকে তাকাও, চেঞ্জড। এই চেঞ্জটা ভার্বের 2 নম্বর ফর্ম, তার মানে এটা পাস্ট ইনডেফিনাইট। আর যেই বুঝবো এটা পাস্ট ইনডেফিনাইট, আগেরটাই যেমন ক্যানের পরে প্যাসিভ এলিমেন্ট বি এসেছিল, এখানে প্যাসিভ এলিমেন্ট আসবে হয় ওয়াজ নয় ওয়্যার। তার আগে আমার যেটা কাজ হচ্ছে এই যে দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম, কারণ চেঞ্জ হয়েছিল, কি চেঞ্জ করেছিল? উত্তর আসছে দেয়ার সাউন্ডস অ্যান্ড রিদম। তাহলে কি দিয়ে ভার্বকে প্রশ্ন করে আমি এইটা পাচ্ছি দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। তাহলে এটাই হলো অবজেক্ট, তাকে আমি সাবজেক্টে নিয়ে যাব। তাহলে কি করব, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম। এবার এই যে বললাম যে ওয়াজ বা ওয়্যার একটা আনতে হবে প্যাসিভ এলিমেন্ট, তাহলে সাউন্ড অ্যান্ড রিদম। ঠিক আছে, দুটো জিনিস, শব্দ আর ছন্দ। তাই সাউন্ড অ্যান্ড রিদমের সঙ্গে ওয়াজ দেব না, প্লুরাল হিসাবে এটাকে আমরা ট্রিট করব এবং আমরা দেব ওয়্যার। তারপরে সেই অব্যর্থ নিয়ম যে প্যাসিভ করতে গেলে মূল ভার্বকে পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 করতে হবে। এই যে চেঞ্জ V2, এর V3ও কিন্তু চেঞ্জ। তাহলে কি হলো উত্তর, দেয়ার সাউন্ড অ্যান্ড রিদম ওয়্যার চেঞ্জড। অবভিয়াসলি এটা কিন্তু V3 চেঞ্জ, ঠিক আছে, কারণ প্যাসিভ করতে গেলে ভার্বের থার্ড ফর্ম করতেই হবে। চেঞ্জড বাই দিতে হবে একটা, জানো তোমরা সবাই, বাই দ্য ক্যারেজ হুইলস। ঠিক আছে, চলো এবার 3 নম্বরটা দেখে নিই। দেন আই হ্যাভ মেড এ মিস্টেক। এটা প্রেজেন্ট পারফেক্টে আছে, হ্যাভ মেড এ মিস্টেক। তাহলে আমি কি করেছিলাম? উত্তর আসছে এ মিস্টেক। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যখন উত্তর বেরিয়ে আসবে সেটাই অবজেক্ট। এখানে কি করেছি আমি? না এ মিস্টেক। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এ মিস্টেক আগে আনবো, তবে তার আগে যে দেনটা রয়েছে না সামনে, ওটা দেন ওখানেই রেখে দেবো। প্রথমেই দেনটা তোমরা রেখে দেবে। দেন এ মিস্টেক চলে এলো সামনে, এ মিস্টেক। এইবার এই হ্যাভেরা কিন্তু দুই ভাই, এরা দুজন পার্টনার, হ্যাজ আর হ্যাভ। কিন্তু যেই সামনে এ মিস্টেক এলো থার্ড পার্সন সিঙ্গুলার, তখন তো হ্যাভটা চেঞ্জ হয়ে হ্যাজ হবে। অনেক স্টুডেন্ট এখানে হ্যাড দিয়ে দেয়, তাহলে কিন্তু ভুল হবে, কারণ তোমাকে ভয়েস চেঞ্জ করতে বলা হচ্ছে, তোমাকে টেন্স চেঞ্জ করতে কিন্তু বলা হচ্ছে না। অর্থাৎ তুমি যদি হ্যাভের জায়গায় হ্যাড আনো তাহলে প্রেজেন্ট পারফেক্ট হয়ে যাবে পাস্ট পারফেক্ট, সেটা তো করতে তুমি পারো না। তাহলে তোমাকে কি করতে হবে, হ্যাভের জায়গায় হ্যাজ আনতে হবে, যেহেতু এ মিস্টেক থার্ড পার্সন সিঙ্গুলার। ঠিক আছে, হ্যাজ করে দিলাম। তারপরে আগের গুলোর থেকে এটা আলাদা, এখানে হ্যাজ, হ্যাভ, হ্যাড অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট বা পাস্ট পারফেক্ট বা যে কোনো পারফেক্ট টেন্সের প্যাসিভ এলিমেন্ট হবে বিন। তাহলে হ্যাজের পরে বিনটা দিতে হবে, এটা যেন ভুলে যেও না। বিন দেওয়ার পরে আমার মেড ভার্বের 3 নম্বর ফর্ম করতে হবে। প্যাসিভ করতে গেলে মেন ভার্বকে, মূল ভার্বকে থার্ড ফর্মে নিয়ে যেতে হয়, কিন্তু প্রেজেন্ট পারফেক্টের রুলস কি, এটা অলরেডি থার্ড ফর্মেই আছে, তাই না? তাহলে মেড বসে গেল, আর লাস্টে কি হবে, বাই, আর সাবজেক্ট আই, অবজেক্ট এসে কি হয়ে যাবে, মি হয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? চলো এবার পরেরটা দেখি। মাই ভয়েস ইজ স্টার্টলিং দেম। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, স্টার্টল মানে চমকে দেওয়া। আমার ভয়েস তাদেরকে চমকে দিচ্ছে। তাহলে কাকে চমকে দিচ্ছে, কাদেরকে চমকে দিচ্ছে? উত্তর আসছে দেম। তাহলে এটাও অবজেক্ট। দেমকে সামনে আনলে দেমের সাবজেক্ট ফর্ম কি, দে। সামনে নিয়ে এলাম দে। এইবারে দেখো ওখানে ইজ আছে,
এখানে আবার ইজের প্রেজেন্টে 3 ভাই, অ্যাম, ইজ, আর। যেই দেন সামনে অবজেক্ট থেকে সাবজেক্টের দে হয়ে রূপান্তরিত হয়ে এলো, তোমরা স্পষ্টই বুঝতে পারছো এখানে আর ইজ থাকবে না। তাহলে কে আসবে? আর আসবে, কারণ দের সাথে আরই হয়। দে আর, তারপরে আবার প্যাসিভ এলিমেন্ট আনতে হবে। ওই যে স্টার্টলের গায়ে আইএনজি দেখেছো না, কন্টিনিউয়াস, তার মানে ওই মূল ভার্বের গায়ে যে আইএনজিটা, সেটা বি ভার্বের সঙ্গে যুক্ত হয়ে বসবে প্যাসিভ এলিমেন্টকে বিইং। দেখো প্রতিটা টেন্সে কিন্তু প্যাসিভ এলিমেন্ট বদলে যাচ্ছে, টেন্স অনুযায়ী বদলে যাবে প্যাসিভ এলিমেন্ট। এখানে উত্তর হবে দে আর বিইং। এবার স্টার্টলড, স্টার্টল মানে কাউকে চমকে দেওয়া। স্টার্টলডের পাস্ট পার্টিসিপল ফর্ম স্টার্টলড, STARTLED, স্টার্টলড। অরিজিনাল স্টার্টল ভার্বের বানান কিন্তু প্রেজেন্ট ফর্মে STARTLE। এবার তুমি তার সাথে ডিটা যোগ করলে স্টার্টলড, দে আর বিইং স্টার্টলড বাই মাই ভয়েস একসাথে পিছনে আনবে। ওকে, এই যে মাই পজিটিভ ফর্ম, এই মাই ভয়েস একসাথে পিছনে আসবে, বাই মাই ভয়েস। ঠিক আছে, অর্থাৎ তারা চমকিত হচ্ছে, তারা চমকে যাচ্ছে আমার ভয়েসের দ্বারা। আর আজকে লাস্ট উদাহরণটা বুঝে নাও তোমরা। শি উড প্লেস এ ব্যানানা লিফ বিফোর মি। তাহলে শি উড প্লেস, দেখো এই উড কিন্তু মডাল অক্সিলারি, আর মডাল অক্সিলারি হলে প্যাসিভ এলিমেন্ট বি হয়, তোমরা তো জানো, তাই না? একদম প্রথমটাতে করেছিলাম না, ফিউ গার্লস ক্যান রেজিস্ট। তাহলে ক্যানের পরে যেমন বি প্যাসিভ এলিমেন্ট এসেছিল, এখানে উডের পরেও কি বি আসবে। তার আগে একবার জেনে নেই অবজেক্টটা কি না, সে প্লেস, উড প্লেস। এখানে প্লেস কিন্তু নাউন নয়, প্লেস মানে জায়গা না, এখানে প্লেস মানে কোনো কিছু রাখা বোঝাচ্ছে। তাহলে এখানে উড মডাল অক্সিলারি আর প্লেসটা হচ্ছে মেন ভার্ব। তাহলে সে কি রাখতো না, একটা ব্যানানা লিফ রাখতো, অর্থাৎ কলা পাতা। তাহলে এই কি দিয়ে প্রশ্ন করে উত্তর আসছে ব্যানানা লিফ। এই অবজেক্টটাকে এবার তুমি সামনে দেবে, কি লিখবে? এ ব্যানানা লিফ উড, উড উডই থাকবে। ঠিক আছে, অন্য জায়গায় যেমন দেখছো না, ইজের জায়গায় আর হচ্ছে, হ্যাজের জায়গায় হ্যাভ বা হ্যাভের জায়গায় হ্যাজ হচ্ছে, উডের এমন কোনো পার্টনার কিন্তু নেই, সুতরাং উডটাই বসে গেল। এ ব্যানানা লিফ উড, তারপরে আসবে বি, প্যাসিভ এলিমেন্ট কি বি, উড বি। তারপরে সেই অব্যর্থ নিয়ম, মূল ভার্বকে কি করতে হবে? পাস্ট পার্টিসিপল, অর্থাৎ ভার্বের 3 নম্বর, সেটা করে দেবো। প্লেস, প্লেসড, প্লেসড, তাহলে প্লেসড হয়ে গেল। এ ব্যানানা লিফ উড বি প্লেসড। দেখো ওখানে একটা এক্সট্রা যেটা রয়েছে বিফোর মি, ওটাকে আমি লেজুর বলি, অর্থাৎ এক্সট্রা যেটা রয়েছে ওটা বসিয়ে নেবো বিফোর মি। তারপরে অবশ্যই এটা বাই, কার দ্বারা রাখা হয়েছিল ব্যানানা লিফটা? ঠিক আছে, বাই শি অবজেক্টে গেলে কি হবে? হার। এগুলো মুখস্থ রাখতে হবে, যেমন আই, মি, মাই, উই, আস, আওয়ার। তেমনই শি এর 3টে ফর্ম হচ্ছে শি, হার, হার। একটা সাবজেক্ট ফর্ম, একটা অবজেক্ট ফর্ম, একটা পজিটিভ ফর্ম, তাহলে হবে বাই হার। ইজ দ্যাট ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? তাহলে আজকের মতো ছোট্ট ভয়েস চেঞ্জ ক্লাসটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে। আবার কোনোদিন সুযোগ হলে আবার কোনো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। ততক্ষণের জন্য টাটা, আলবিদা।